कह रहा है शूर दरिया से समंदर का सुकूत कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ़ है वो इतना ही खामोश है निजर जुबानरे कंट्रोल करो निजर जुबानियानरे अनर्थक কথাবার্তা হইরে মিছা হতা হই গীবত শেখায়ত করে আরেকজনের দুশ্চর্চা করে করিরে নিজের জুবানিয়ানরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিষেধ করিকে দেই সমস্ত কথাবার্তা হইরে নিজের গুনার পাল্লা বাড়ি ন করিবে জুবানরে কন্ট্রোল করিবে বিশেষ করে মিছা কথা এবং গীবত তুন নিজের জুবানরে কন্ট্রোল করো আল্লাহ বেগুনরে তৌফিক দান করুক বড় করে খান আমিন আল্লাহ তো বান্দা তোমার আর জুবানিয়ানরে মিছা কথা তুমি কন্ট্রোল করো ইয়ান তোমার দায়িত্ব আর তোমার দায়িত্ব সত্যবাদী হইবে তোমার এই সত্যবাদীর বরকতে বেঈমান কাফেরের মুখতি কলমা বাড়ি করো ইয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ হযরত ফকিহুল আসর মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি ইমামে রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি অস্তর মামলার মধ্যে জিয়ালত লগি জিয়ালত সালাম দিয়ে কুড়ত তুললি এবার উকিলে জেরা করে উকিলে হত হযরত आपके पास হাতিয়ার है অনতুন অস্ত্র আছে না যদি হয় যায় আছে তো মামলা তো ক্লিয়ার আর যদি হয় যায় নাই মিছা হতে হবে কিয়া 200 বছরের ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে দে হদুন দরবেশ বাঙ্গাসুরা দোগ না থাকবে না নামাতো দোগ না লাগবে না এখন গরিব আদালতের কাঠগড়ার ভিতর মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি উকিলে ফুসাল্লাদা आपके पास হাতিয়ার है অনতুন অস্ত্র আছে না তখন মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জাফত আটগলা দিয়ে তসবিহ সরা বার দিল अरे भाई हमारा असली हथियार तो यही है हमारा असली हथियार तो यही है जब तो वो ये सामने उकिल ऐसे दी थी फिस्से जार के आते कितने ठाने ले फूड़े बोली वो तो गंगोई रहमतुल्लाह होता भाई के फिस्से ना जाइए इबे दोरी जो ये दहत तो होता गासर बोला तो जजहत वो जरा गासर होता दानारे गुलारे असल अस्तर बोली माने करें इल्ले को फागलर के लिए सुन सुने अस्तर मामला ले इसे तो तारा तारी सारी तो जुट गई सुभानअल्लाह मिसाल तो हुआ बोल क्यों हज़रत मौलाना कासिम नानतवी रहमतुल्लाह अलैह दारुल उलूम देवबंद मदरसार प्रतिष्ठाता हुज्जतुल इस्लाम कासिमुल उलूमी वल खैरात समग्र एशिया महादेशर যত आलेम আছে समस्त उलमाए केरामर इल्मी मुहसिन मौलाना कासिम नानतवी रहमतुल्लाह अलैह तेरे जैसे ने कि इंग्रेजों विरुद्ध जिहाद कर दे युद्ध कर दे गिरफ्तारी परवाना जारी है पुलिस तो और यानी बहन शादा सीधे बाबा सुनते थे आराम बोली से उस रहमतुल्लाह अलैह ने ঠান্ডা ভাইতে হনি গে ইবে যে এত বড় আলেম ইয়া হনি কে নো বুঝদি ভিতরে ফুরাইয়া দেব আর আরা কুড়ে তুড়ে রুমালে তোমালে লাগাতে বর্তমান মলইন্যান ন কিয়া ভিতরে কিছু নাই দে কাসম নানতবি রহমাতুল্লাহ আলাইহি লুঙ্গি হাঁদত লুঙ্গি একান তো ফিন্দে আরেকান হাঁদত আরা তো লইতে রুমাল ইবে লইতে তো লুঙ্গি দূরত্ব তাই দেলে মনে করতে দিব কুলি এটা লা বাজারত দে আড়ি বসে দি মেনছে বলে ফুতার দাম বুঝাল লইতে অজাটা আজি ফুতা কি দছ চলে ফুতা বিয়ারি মনে করতে দে তো কাসম নানতবি রহমাতুল্লাহ আলাইহি হইতে দে হতা আইতো আজি বাজারও না যাই কি দছ চলে হইনি ফেলে ইল্লে সাদাশি তো মানে এক জায়গাত বলে মুনাজারাত গিয়ে শিয়ল লাই মুনাজারাত মধ্যে শিয়ল রড়া দি শিয়ল দেখি ফরাজিত এনি বেস্টে মুসলমান হলার পক্ষে যারা আছে তারা বলে বেগুনো ফুলের মালা লই রে দূরের হারা দিবেল্লা কাসম না নতবিরে ফুলের মালা করাই বেল্লা ইবে বলে স্টেজের পিছে যে হাত তুলি রে বিল ফাতার কে দূর যার কই যেতে যেতে একটা মসজিদ পর্যন্ত গিয়ে মসজিদের মধ্যে বলে মগরিবের আজান দিয়ে রে মুসল্লি হল বেগম বাতি বান্ডা তাকিয়ে দেখে তো ইমাম সাহেব তো কি ইমাম সাহেব পড়ে গিয়ে মুনাজারা তো এটা গিয়ে দেখছি নো শিশু দিয়ে আগে গিয়ে কাসম না তুমি ইবারে দেতে মলইনা লাগেরো না লাগেরো ইজরা হলো ফুসাল্লাহ ए बुरा मियां कि तुम मौलवी हद लोग कहते हैं आया खेंगरी बिलिंगरी भी
আতো হুজাল লইলে তুমি বলো কি হই যা রে मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि जगत विख्यात अल्लाहर वली जगत विख्यात मुनाजिर जगत विख्यात आलेम दारुल उलूम देवबंद माद्रासार प्रतिष्ठाता ब्रिटिश खेदाओ आंदोलनेर अन्यतम लड़ाकू सैनिक वीर सिपाह सालार कासिम नानतवी तुम मुसल्ली हलो फुसल्लत दे अनम मोलोने हुजूर हद लोग कहते हैं आय दाबी नगरीर तबे मेंशे कय आय दाबी नगरीर मेंशे कय अतो मोरिन न सराइते रिबे ना इंशाल्लाह फराद दी हम घटनाक्रम है दिन ये अल्लाह रकम है दी फूले रहा तब नियत बांधे सूरा फाते हशाश करी फुर्गी तो खुला उसे बिरबिन नास यानी क्या लासे ना सूरा द्वितीय रहा तो ये सालाम फिरे मानुष को तो नहीं गरम होगी ये दी अज्जना हाथ मामलो ही कहेंगे भी हाँ कहेंगे कि दुष्मत बात है हाथ तो नौ सत्ते सीधी है ना ये ला बर्बाद दी हाथ की बर्बाद दी दुनु रहा तो सूरो बुके मर गया हुआ ना जानी ला रहा ना हाँ का तुम अगर फुसल ले देना मोलो ने हाँ तो वो ओजे बोल तू बोले ना वो देव बंदर बरो दूर कासम ना तो भी तू आ बोले इबे हाँ हाँ तो वहाँ जाएगी अजी क्या ये औरत है ये तुम्हारा साइले आ गया साहज़ा गई इमाम साहब ऐसे वो तुम्हारा नौज पर गया ना उस न हो ना दुख का हारा बुझाते हैं क्या अन हट गए लेन हता आरा मुनाजारा शेष होनर बरोबा बरो जरूर एक संबर्धना दी बोला तो इतने ना भाई तो इतने हता मोरियो तो इधर वहाँ से डबरे सीधे तो तुम्हारा इमाम भाई है ना हता फोड़ियर बुरा को भाई फोले मोलो ने फुसल लो यार मंजे हवा बोली हो ये मोहब्बत करी आरा विश्वास करी बेरा हता नवाज सरा दिया गुंडू गुला क्या बाज़ा ये रह गई हता की और दोनों रहा तो मध्य सूरज को भर के दे हद नमाज होइबे ना इमाम साहब ना आते तो जाना नहीं साला देवबंद मासाज जाई देवबंद मासाज जाई रे फल तो फुसल्ला ओ तुम्हारा बरुजुर हड़ा हाथ दिन रूमत आसो एटा रूमत गइए जाई रे इमाम साहब जाई रे सलाम कलाम करगे एदुरत फिसती जुना जुना रूमत न ढुके इमाम साहब होता ये ना वो फुसल्ला ना मसाला होता हाथ तो मसाला फुसल्ला दे खालिया मगरिबन नमाज पढ़ाई दी बार कोनी क्या ना इबे देवबंदर बरुजुर सुबहानल्लाह कासिम सानी तौर जिल्ले वलीउल्लाह होता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम होता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम होता उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्द मन और सबकी फितरत अर्जमान हुज्जतुल इस्लाम मौलाना कासिम नानतवी रहमतुल्लाह अलैहि खूब सादा-सीधा जिंदगी सादा-सीधा साधारण जीवन यापन पुलिश उद्द गंगोरी नसीनेर उशिल बाजा बाजा पुलिश आगे यो देवबंद माद्रासात कासिम नानतवी रहमतुल्लाह अलैहि सत्ता मसजिद जारुदेर मसजिदपुरेर पुलिस आए रे कासिम नानतवी रे फुसल्लत दे ए बुढ़ा मियाँ इधर आए ये माने बुरा कि यू क्या आप कासिम नानतवी को पहचानते हो कासिम नानतवी सीनियर ना अब तो जल्द कासिम नानतवी तो हम कासिम नानतवी की होई आए ले तो ये थोड़ी उधर हम होई उधर कासिम ना नौसीनी नाम सुन नहीं दिया ऐ होई किंतु कासिम नानतवी रहमतुल्लाह अलैहि कहते आए हम कठिन विपदत पड़े गेलाम যদি হই যায় আই কাসম নানতবি হাত কড়া লাগাই রেস গ্রেফতার করি লই যাইবই আজ যদি হই যায় আই নসিনি মিছা হাতা হইব আই যদি মিছা হাতা হই ময়দানে মাহশরত হৌজে কৌসরের ফারত গেলে আল্লাহর পয়গম্বরের সামনে মিছা হাতা হই দিলে মুখিয়াল লইর নবীর সামনে কিভাবে দিয়াইম আই বড় ডরত পড়ে গেলাম কঠিন বিপদত বাজি গেলাম কাসম নানতবি রহমতুল্লাহ আলাইহি নিজের জুবানরে কিভাবে কন্ট্রোল করি গেছ
জাগা জিয়ানত আছিল ইয়তুন তিন চার কদম পিছে আইসে আয়ের আবার বুড়িয়ে রিতের ডাহা দিতে ইয়ে अदा कासम नान तो भी जिसको आप तलाश कर रहे हैं वो तो कुछ देर पहले यहाँ था कासम नान तो भी जिबर तुवर इवे किसुक को नागे नियत आसिल काफरल पुलिस वाले मनोगर किते किसुक कन माने हमत 15-20 मिनट हो आरा इदियान खबर पे इदे उसिल बाजा बाजा इदारो इबे गंदा ये रहो मिके गयो दे मल्ला वो गाड़ी ले रे मिके गयो कासम नान तो जो मसजिद दुकी नमाज नियत बांध मिली सुभान अल्लाह कासम सानी तौर जिल्ले वलीउल्लाह होता वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम होता वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम होता এটা লাই নিজের জুবানরে কন্ট্রোল করবে সব মিছা কথা না হবে ইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘটনার মধ্যে আছে তো গো মহিলা ছয়া যদি বন্দায় চেষ্টা করে কিনো পারে লাগাতার 20 বছর ইবাই বলে কোরআন শরীফের আয়াত ছাড়া কেল্লা কোনো কথা না হবে কোনো কথা নেই যে কোনো কথা হয়ে দে শুধু কোরআন শরীফের আয়াত গো মেয়ে হুয়া हजरत अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाह अलैहि आमीरुल मुमिनीन फिल हदीस विश्वविख्यात मुहद्दिस इमाम बुखारी रहमतुल्लाह अलैहि जेन आमीरुल मुमिनीन फिल हदीस अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाह अलैहि इबो आमीरुल मुमिनीन फिल हदीस इबार घटनार मধ্যে আছে ইবা কত এক সময় আই হজ শেষ করি যেতে বাড়িতে আইজের গই আদা ফতন মধ্যে বাড়িত আইবার ফতন মধ্যে আতিক বৃদ্ধ মহিলা দিলাম ও গো বুড়া মাইয়ে ভুয়া আগা গোড়া শরীর ডাফির থেকে পর্দা করিয়ে বুড়া জাভাই গো বুড়া বয়স্ক মহিলা ইবা এক জায়গার মধ্যে আর কে যায় আস্তে আস্তে আঁড়িয়ে আঁড়িয়ে ইয়ের আই বেতন ফুসাল লইলাম আম্মা যান আয় আগতে সালাম দিলাম বুড়া মহিলাতে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলাম ইবাস আজ সালাম জবাব দে সালামুন কওলাম মির রাব্বির রহিম কোরআন শরীফের আয়াত সূরা ইয়াসিনে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হতাই মনে মনে চিন্তা করলেন দিবে সালামর কি দিয়ে দে জবাব দিয়ে দে আবার আয় প্রশ্ন করলাম আম্মা জান অন খত্ত ইস্তেলাকিয়ন তখনই ভাই আবার কোরআনে মাজিদ রব্বা আয়াত পড়েন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ তখন আমি বুঝে নিলাম দিবা হজ করি ইরাইয়ের দে তখন ফুসাল লইলাম অন এটা ক্যাঙ্গরন ইবে আবার সাজে কোরআন শরীফের আয়াত পড়েন মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা যারা আল্লাহ গুমরা বানাই ফথারা বানাই ইতারে ফদ্দাহান্যা খনিকে নেই ইবো কোরআন শরীফের আয়াত হদে একতার তো নাই বুঝি লইলাম দে বেচারি ফতা যাই ফেলে ইতে ফত নসিনের দে গুরুর দে তখন আয় ফুসাল লইলাম দে ফতা যাই ফেলে ইয়ে দে তুই আয় কানরে হেল্প করিতে গেম সহযোগিতা করিতে গেম না তখনই ভাই হ্যাঁ এন ন হয় কি হর ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আব্দুল্লাহ ইবনে মুবারক কথা চিন্তা করলাম কি রে ইবা কোরআন শরীফের আয়াত ছাড়া কোনো কথা না হয় আবার বুঝাল লইলাম আম্মা জান খটে যাবে আননে সাজা আবার কোরআন শরীফের আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা তখন আঠার হইলেন তো ইবে যে হয়তো মসজিদে হারাম হতো না ইয়ের ইবে যে হয়তো মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস এটা ফিলিস্তিন সদায় আসতে করি এবারে সওয়ারির মধ্যে তুলিলাম তুলিয়ে টানিস আস্তে আস্তে আড়ি আড়ি যায় তো আয় ফতন মধ্যে রাস্তার মধ্যে আর দেশের মধ্যে ফত ফুরাই বললাই ড্রাইভার হলে গান নেওয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হদ না ফত ফুরাই বললা আরবি কিছু কসিদা ফরির আরবি কিছু কি ফরির কসিদা ফরির সাইদের দূরের মধ্যে ওই বুড়া মাইয়ে বই ভাই কিছু দিস তো তাই আবার সাইদের আয়াত আরোগ্য ফর কি হয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন
আরবি কবিতা ফুরি ফুরি সময়কে নষ্ট করার ইয়ানোর অর্থ ইয়ে জেদ্দুর ভার কোরআনের তেলাওয়াত করা না, জেদ্দুর ভার কোরআনের তেলাওয়াত করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দায় আর আশ্চর্য গেলেন, ইবে জমানার মাইয়ে ভুয়া, ইবে কি এই আমলের মাইয়ে ভুয়া নাকি আগর আমলের? এই পরিস্থিতির মধ্যে এল্লে মাইয়ে ভুয়া কেন মিলিল? তখন বলা আবার গড়র কিছু অবস্থা ফুসাল্লর অনরা হনহনাসন বাড়িতে জাতীয় কিছু কথা ফুসাল লই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে মেয়ে বেল্লা কথা হইতে আর বুড়া মেয়ে ভয় বেল্লাই। তখন বলে এই ভাই আবার ডাক মারে দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম। তাই একেবারে শুভ গিবি কিরে ইবা করলে মান ইবা করলে মেয়ে হবো আচ্ছা 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 আইতে আইতে যেতে ফিলিস বাইতুল মুকদ্দাসের হাসা হাসি এসি তুই বা তু ফসল লইতে অনে ইয়া হারেডে যাবেন দে ইবা আবার সাজে কোরআনে মাজিদের আয়াত পড়ে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তখন আই বুঝিতেলেন দিবে তুন গড় আছে ফুয়াশা আছে। তখন ফুসাল্লেন দনর ফুয়ার নাম কি? ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। ফুয়ার নামও ই কিন্তু কোরআন শরীফের আয়াতের বাদ কেন না হয় যেতে কর পর্যন্ত গিয়ে ফুয়া বেগ দূরে এসে তিনওয়া ফুয়ো তিনজন, অজ্ঞার নাম ইব্রাহিম, আরেকজন নাম ইসমাঈল, আরেকজন নাম ইসহাক। তিনজন দূরে এসে আইরে অনেকক্ষণ পরে মারে ভাইয়ে আম্মা জান আর হদিন টেনশনত অনহন ফতা যাবিলে ইয়নি হটে গেলেন গই সাইদে সমস্ত ফুয়া ব্যাগুনের খতার জবাব দে দে কোরআনে মাজিদের আয়াত ফুরি ফুরিয়ে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবাই ওই ফুয়ালর আতর মধ্যে গসাই দি যেটা আইজার গই। তখন বলে মেয়ে বে হদে ওয়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি কিছু খাইরে জানা ইয়ান হদ দে কোরআন শরীফের আয়াত দি আব্দুল্লাহ ইবনে মুবারক হদে না না আর তো চাহিদা নেই না হাইম। তখন আবার কোরআন শরীফের আয়াত পড়ে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। তার মানে তুই আর ফদ্দা হাইয়া দে ইয়ান আল্লাহ খানা হাবাইদ দে নয় আর খানা হাবাইদ দে লিওয়াজহিল্লাহ কেবলমাত্র মেহমানরে আল্লাহর সন্তুষ্টির লাই মেহমানদারি করি দে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ফুয়ালাতুন ফুসাল্লাত দেখিরো তোমার আর মাই বাইল লেখা আই মসজিদে হারাম মক্কা শরীফেতে লইরে এ পর্যন্ত আজ দে যেহন কথা ফুসাল্লালে শুধু কোরআনে মাজিদের আয়াত পড়ে দে কারণ কি? তখন ফুয়াল দুজুর আর আম্মা যেদিন হইতে জানিয়ে দে প্রতিটা কথা আল্লাহর কাছে রেকর্ড হইয়ার গই ময়দানে মাহাশরত বন্দায় দুনিয়া থইয়ে দে প্রত্যেকখান কথার রেকর্ড আল্লাহর সামনে আবার উপস্থাপন করা যাব। এই ডরিয়ান যেদিন হইতে আর মার কলবর ভিতর ঢুকে গিয়ে আজিয়া 20 বছর পর্যন্ত যেহন হতা হইবে সতি কোরআনে মাজিদের আয়াত ছাড়া আর আম্মাই হন হতা নহয় নইলে সুপ্তাহে হন হতা হওয়া বললে কোরআন শরীফের আয়াত ছাড়া হন হতা নহয়। সুবহানাল্লাহ। কহ রহা है शूर दरिया से समंदर का सुकूत, कह रहा है शूर दरिया से समंदर का सुकूत, जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है। নিজের জুবানরে কন্ট্রোল করো, নিজের জুবানিয়ানরে অনর্থক কথাবার্তা হইরে মিশা হতা হই গীবত শেখায়ত করে আরেকজনের দুঃচর্চা করে করিয়ে নিজের জুবানিয়ানরে আল্লাহ এবং আল্লাহর রসুলের নিষেধ করিয়ে দেয় সমস্ত কথাবার্তা হইরে নিজের গুনার পাল্লা বাড়ি নগরিবে জুবানরে কন্ট্রোল করিবে। বিশেষ করে মিশা কথা এবং গীবত নিজের জুবানরে কন্ট্রোল কর। আল্লাহ বেগুনরে তৌফিক দান করুক বড় করে খানা আমি আল্লাহ বন্দা তোমার আর জুবানিয়ানরে মিশা কথা তুমি কন্ট্রোল করো ইয়ান তোমার দায়িত্ব। আর তোমার দায়িত্ব সত্যবাদী হইবে। তোমার এই সত্যবাদীর বরকতে
বেঈমান কাফেরের মুখতি কলমা বাড়ি করে নিয়ে আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ হিন্দুস্তানত একখান জাগা লইয়ে কুড়োর মধ্যে একখান মামলা চলে মামলা হইতে মুসলমান এবং হিন্দু দুই গ্রুপ জাগান বেশি ফফারত জাগা হিন্দু হলো হত দিয়ে না আর জাগা এটা আরা মন্দির বানাইম মুসলমান হলো হত না না ইয়ান আর জায়গা এটা আরা মসজিদ বানাই মডেল মসজিদ বানাই কি মসজিদ মডেল মসজিদ বানাই রাস্তাটা হ্যাঁ জগজগাই দিলে বানাই কিন্তু দুনো পক্ষর দলিল আদিল্লে হাবস কন্যা ই দুনো পক্ষ তো আছে দেই জজে বিচারকে অনেকখান ফাইসালা দিনে পারে শেষে একজা মিছিল ঘুরে ঘুরাইতে হয় ও ঈদের মাসে এত তারিখ আছে পরিশেষে বিরক্ত হয়ে দীর্ঘদিন পরে বিচারক প্রস্তাব দে ও তোমার মামলা আর কতদিন এটা লটকে রাখবে একটা হাম ধরো তোমরা বইয়ের একটা সমাধান করে ফেলে চাই জাগা আনার ব্যাপারে তখন হিন্দু পণ্ডিতজ্ঞ দিয়ে অর্থাৎ জসাব আর যদি সমাধান করতে চাইলে তাহলে আয় তো প্রস্তাব দিতে মানিবে না মুসল্লা বেগুন কি প্রস্তাব আগামী শুনানি আর একদম মুসলমানের নাম হইও মুসলমানি আইরে যদি কাঠগড়াতে এরে সাক্ষী দে জাগাইয়া নিতে আর জাগাইতে আর দিবি লেবে যদি ইবে হয় জাগা আর দিবি লেবে সাক্ষী দিবে তখন কিন্তু মুসলমান হিন্দু হলো বলে বেগুন মাথি হ্যাঁ কেন হইব মুসলমান হওয়া দিতে আর বিরুদ্ধে সাক্ষী দিবে না ইয়ে নারা না মানে যিবে হিন্দু লিডার আসবে হয়তো তোর মারছ না আয় যিবে মুসলমানের নাম কইও ইবে সাধারণ হন মুসলমান নয় ইবে এই যুগের সবচাইতে বড় আলেম ইবের নাম কইও না ইবে জানে জায়গা সম্পর্কে হিন্দু হলো মাত মানি লইয়ে মুসলমান হল তো খুশি ওই মসজিদ আর ফেঁকি জায়গা ফেঁকি গই ফেললে মলো যিবার নাম হবি এবার খতিব বানাইম এবার পরে ইমাম বানাইম নাতিরে মহাজন বানাই অসুবিধা কি মসজিদ জায়গা তো আর ভাই কিয়া মুসলমান হইয়ে আরো মলইয়ে মসজিদ করি বললে জায়গার বিরুদ্ধে সাক্ষী দিব না সাক্ষী দিলি বা মলনি এবার রেখিম না আর তারপর শুনানি ইতারা বিচারকের আছে নাম ফাটাই অর্থাৎ জিবা সাক্ষী দিবে এবার নাম হইতে মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ এবার এই যুগের সবচাইতে পুরানা আলেম সবচাইতে বুজুর্গ ব্যক্তিত্ব ইবে আইরে যদি কাঠগড়াতে সাক্ষী দে জাগাইয়েন মুসলমান হল দিয়ে ফেলে ইবে যদি হয় জাগাইয়েন আর তাহলে আর দিবে জজ মানি লইয়ে মুসলমান হলো খুশিয়ে মানি লইয়ে হিন্দু হলো বা দিলে না হাস্তা মানি লইয়ে বেগুন খুশি ইচ্ছে আমি তুলি ফিলে অতটা জায়গা তো ভেঙে মলইয়া ভেঙে আর বিরুদ্ধে সাক্ষী দিব না ইঠদিন দিবি হস আমি ইঠদিন দিবি হয় বেগে তুলি ফিলে ও মসজিদ বানাই পেলাই কিন্তু ঘটনা কি ডাইরেক্ট বিপরীত তারপর শুনানি মুসলমান হলো আছে হিন্দু হলো আছে বিচারক আইর জসাফ আইর সিয়ারত বসে কাঠগড়ার মধ্যে এই যুগের সবচাইতে বড় আলেম মুফতি মুজাফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ইবা আইর কাঠগড়াতে জসাফ ফুসাল্লর ও মুফতি সাহেব জাগাইয়ান লই রাজিয়া দীর্ঘদিন মামলা চলের হিন্দু হলে দাবি করে জাগাইয়ান তারার মন্দিরে স্থাপন করিব মুসলমান হলে দাবি করে জাগাইয়ান মুসলমানের তারার মসজিদ বানাইব এবং পরিশেষে আইরে তোমার সাক্ষীর ওর তোমার খতার ওর দুনো গুরু একমত হইয়ে এবার তুই একটা খসাই মূলত জাগান খারার মুফতি মুজাফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই হিন্দু মুসলমান জজ উকিল ব্যাগুনের সামনে সাক্ষী দে ও বিচারক মহোদয় মাননীয় বিচারক জজ সাহেব মহোদয় জাগাইয়া নই দে হিন্দু হলর জাগা এই জাগান তারার নামে রেজিস্ট্রেশন করি তারার নামে রায়ান দিভিল এখন সাথে সাথে সমস্ত মুসলমান ব্যাগুন করে গুজরি উঠে ও মৌলভী সাহেব কি করলে দিয়া বেরিয়ে বাতত পানি ডালি দিলে দেনে এন আতর গুড়া দাগি যদি জিনিস হারাই মিলে দেনে দুয়া ঠোঁট লারিয়ে যদি জাগা আর হইলে এত পপার জায়গা এত বিশাল জায়গা হারা পাইতাম তুই কি আল্লাহ হইলা হিন্দু হলো বলে প্রশ্ন করার হিরো ও মৌলভী সাহেব
তুই মুসলমান হয়ে রেখা আর পক্ষে সাক্ষী দিলা মুফতি মুজফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দে আর যেই নবীরে আদর্শ মানি এই নবীরে মানা করিয়ে দে খবরদার মিশা হতা নহই বললাই মিশা সাক্ষী নদী বললাই আই নবীর কথার উপর আমল করি দে জাগাইয়ান সম্পর্কে আই জানি দে জাগাইয়ান হিন্দু অলর এতাল্লা নবীর কথার উপর ভিত্তি করি সত্য হতা হয়ে দিলাম মিশা হতা হই জাগা লইরে মসজিদ বানানোর প্রয়োজন নাই এন হইরে যেতে সাক্ষী দিবিলে জসাবে বলে বিচারর রায় লেহেদ দে বিচারর রায় লেহেদ দে আগতে জাগাইয়ান হিন্দু অলর নামে লেহিয়ে শেষ দি লেহেদ দে आज के इस मामला में इस मुसलमान तो हार गया लेकिन क़यामत तक के लिए इस्लाम जीत गया আজকের এই বিচারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মুসলমানরা পরাজিত হলেও কিয়ামত পর্যন্ত ইসলাম জয়যুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मुसलमान बाबुल मुरब्बियल এর দূরত্ব ঘটনা শেষ নয় সমস্ত হিন্দুল যারা এটা আসিল ইতেরা বিয়া গুণের জন আরেকজনের মিকে সার বলে কিনেইবে কেন ধর্ম এত বিশাল একটা পাওয়ারফুল প্রপারর জায়গা শুধু অজ্ঞ শব্দ হইলে মাত্র ফার কিন্তু তারার ধর্মীয় শিক্ষায় মিশা হতা খুঁজে দে এলে কেন সুন্দর ধর্মতা আত্মারে সাথে সাথে সমস্ত হিন্দু বলে জসাফরা আবেদন করেন মাননীয় জসাফ মহোদয় এই রাইয়ান নিষেধি আরোগ্য এবারত আরো এক লাইন এবারত লেই দিও আজিয়া আরা যেদুগুণ হিন্দু এটা আসি ব্যাগুণ মুফতি মুজফফরের হাতত কলমা ভরি মুসলমানে যাইমলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাওয়াজ দি ফরলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের প্রতিটা আদর্শ প্রতিটা কথা ও উম্মত হলো মুসলমান হল আমল করিয়ে রে সনা আর হামিদা আমল করন বেঈমান কাফেরের মুখ দি কলমা বার করি দন ইয়া নয় দে আল্লাহর হাম ওই জায়গাত সমস্ত হিন্দু একগুণ মুসলমান হয় ইতেরার পয়সায় ওই জায়গায় ইয়ানোর মধ্যে সুন্দর মসজিদ নির্মাণ করিয়ে রে ইতেরাই মসজিদ ইয়ানোর মুতাল্লি বনিয়ে রে ইবাদত চালু গিয়ে ব্যাগিনের বরকত হইয়ে দে মুখদি মিশা হতা বাইন্য করি সত্য কথা হবিলে দিয়ানোর বরকত সুবহানাল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان আল্লাহর পয়গম্বর ফরমাত দে মুনাফিক চিনিবার আলামত হইতে তিনজন হওয়ান মুনাফিকের নিদর্শন হওয়ান তিনজন এক নম্বরে ইযা হাদাসা কাযাবা হতা হইলে মিছা হতা দিয়ে শুরু করে আবার মিছা হতা ইনরে এন ভাবে সাজাই দে একখান মিছা হতারে সুন্দর করে উপস্থাপন করে বললাই আরো 28টা দর্শন মিছা হতা বানাই এভাবে করে মিছা হতা হন হতায় হতায় মিছা হতা হন ইয়ান ইদে মুনাফিকের আলামত কির আলামত হয় মুনাফিকের আলামত দুই নম্বরে ইদে ও ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করন ইয়ান মুনাফিকের আলামত তিন নম্বরের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও ইদা তুমিনা খানা আমানত রাখা গেলে আমানতের খিয়ানত করন এই তিনটা নিয়ে মুনাফিকের নিদর্শন প্রকৃত মুসলমান যারা ইতারা মিছা হতানো হয় প্রকৃত মুসলমান যারা ইতারা ওয়াদা খেলাফি না করে
প্রকৃত মুসলমান যারাই তারা আমানতর খিয়ানত নগরে। এটা লাভ প্রকৃত মুসলমান হইতে চাইলে মিছা হতা বাধ্য। বিশেষ করে সামনে রমজান আইয়ের সদর হল রোজা থেকে খেলা থেকে রোজা রোজা মুকুল্ল হইতে ওটা যায় ৭৭ টিয়া কিনে দে ৫০ টিয়া লাভ দিস রোজা থেকে গেল কাস্টমারের বিশ্বাস নিয়ে গেলাই কি মানে রোজা মুকুল্ল হয়ে গেলাই ৩০০ টিকা কিনাই আনারা ৭০০ টিকা কিনে বানাই গেল এই গড়ি গড়ি রে পুরো রমজান মাসটিয়ে ব্যবসা করি ঈদের বেচা হই পুরা রমজান টিয়ে ঈদের লা বেচছে গাড়ির জামাত তো ঈদের নস্তানা নসিবত তো গেছি ইত্যাদি নান বদনসিব আর পৃথিবীর ফোনে গিয়ে হাদিস শরীফে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে রমজান মাস ইবইতে বরকতময় মাস শাহরুল মুবারক বরকত হারে হয় কসরত হারে হয় বরকত হয় যে অল্পত মধ্যে কি জনবে যথেষ্ট জনবে ইবেরা হয়তো বরকত সেই জন্য সেরিকে রুটি হাইরে ফ্যাট ভরি গিয়ে ইবে কসরত দুয়া রুটি সেরি জন্য হাইরে ফ্যাট ভরি গিয়ে ইবেরা হয় যে বরকত তো রমজান মাস ইবে বরকতের মাস মানে ইবের মধ্যে আল্লাহ হাম করিয়ে দাম বেশ দিন আচ্ছা হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই রমজান মাস ইবের মধ্যে কোনো সদরে কোনো মালিকে নিজের কর্মচারীর ডিউটি যদি হালকা করে দেয় কিয়ামতের ময়দানত আল্লাহ ওই সদর এবং মালিকের জাহান্নামত কোন আল্লাহ মুক্তি দিবে সুবহান ইয়ারা ডিউটি হালকা করে দেনে বাড়াই দিবে এই 11 মাস ওন রাতিয়া দোয়ান বান্ধি দিতে 10টায় ইয়া রোজা তো বাঁধা বাঁধি নেই ডিউটি পাক করে দিতে পারলি শুধু 4 ঘন্টা ঘুম যাবি দিন বা আর কিন বেগিন ডিউটি করা বলিবে তোর গুনাজ দিলা তো নামাজ শরীফুল্লাহ তো সুযোগ কার নামাজ কোরআনের তেলাওয়াত ইতে রাহা না ফরজ নামাজ সান শরীফুল্লাহ রমজান মাসে রোজা লই সুযোগ কার নামাজ আরো ঘরে কি আল্লাহু পুরা রমজান মাস ইবাদত মধ্যে এই এলাকার প্রত্যেকটা যুবক যুবতী এমনকি মেয়ে হওয়া মরদ হওয়া ব্যাকগুন সম্পর্কে এজুর হওয়ার কিনি বললাই 15 বার মার্কেটে যাবে একবার যাবে তো হল্লা এসে চাই বললাই আর একবার যাবে তো হনা হনা কিনে চাই বললাই আর একবার যাবে তো দাম হতুন বুঝার করে বললাই আর একবার যাবে তো এবার ডিজাইন হল্লা এসে এবার কালার হদল্লা আছে আর চাই বললাই আর একবার যাই রে এনা কে করে গাল লাগাছে ছবি মারি রে লই আইবে বুঝলে দেখাইবে বানাইবে না বানাইবে আরেকবার যাবি তো কিনি বললাই আরেকবার যাবি তো কিনে দি বললাই হত বা ছয় এই হিং করি করি পুরো রমজান মাসে কি যাবে শেষই যাবে এটা মুফতি সাহেব তা না আছে বুঝাল লই যাম যায় ঈদের নামাজ শরীফ বললেন নতুন হওয়ার শর্ত দেনে নাকি পরিষ্কার হওয়া শর্ত তো না সুন্নত ঈদে এদিন জামা ওয়াক্কা করে পরিষ্কার জামা ভরি ইয়ার মুস্তাহাব ঈদের দিন জামা ওয়া পরিষ্কার হয়ে নতুন ন হয় ইয়ারা গড়ে কি এই ঈদের দিনের 1 ঘন্টাই আনার প্রস্তুতি লাই পুরো মাস নষ্ট করে পুরো 1 মাস নষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান নরে ইবাদত দি কাটাই বললে 2 মাস হতি প্রস্তুতি লই আর ঈদের দিন 1 ঘন্টা ঈদের নওয়াজের একটা গরামত বাড়াই বললে 1 ঘন্টাই আনার প্রস্তুতি লাই পুরো রমজান নরে নষ্ট করে দিল পুরো রমজান এটা লা খবরদার এই রমজান মাস ইবাদত যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা নগত্য করতো না মুসলমানের ব্যবসা করে দিলে ব্যবসায়ী আনো ইবাদত ব্যবসায়ী আনো কি ইবাদত কিন্তু মিছা হতানো হইবেন কাস্টমার আল্লাহ মিছা হতানো হইবেন দোকানও দিবেন 1 নম্বর 2 নম্বরের 1 নম্বর 3 নম্বরের 1 নম্বরে বাবা হইরে দুকাবাজি না করিবেন ব্যবসা বাণিজ্য যারা দুকাবাজি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনা আর নয় হন নবীর উম্মত নম্বর মান গাশনা ফালাইসা মিন্না মদিনা শরীফের বাজারে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবী গই জিনিস বেচে গিয়েও বেচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরা করে নিচে দিয়ে আটকে দিই দাদা বিজে হিরোয়া নিচে দিয়ে বিজে গা হত জোর করে দে জোর হতে পারে না নিচে দিয়ে পারে আর দেশের বাদাম বিয়ারি নেন গাড়ির কাছে রাস্তা বাদাম 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 হই হ্যাঁ গাড়ি তো একজন লোক 10 টাকা দিলেন ও দি সেলগিও বাদাম নিচে দিয়ে বেগিন দেখতে এটা আর হঠাৎ তো এটা দুকা বাজি করে এর ব্যবসা বাণিজ্য নগরিবেন বিশেষ করে বাজারের সম্মেলন হিসাবে বলবো ব্যবসার টার্গেট এবং উদ্দেশ্য
শুধু টিয়া হামন নয় ভাই, ব্যবসা লইয়ে যারা লেখাপড়া করে আর দেশত বেগুনের মেজাজত ঢুকে দে ব্যবসা মানে টিয়া হামন, যারা ব্যবসা করে বেগুনের মেজাজত ঢুকে গিয়ে দে ব্যবসার মানে টিয়া হামন। আসলত ব্যবসা মানে টিয়া হামন নয়, ব্যবসায় বাদ তুমি তো হত দে। ব্যবসার উদ্দেশ্য ঠিক হইলে, উদ্দেশ্য কি? আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে বুক করি তেরন, ইয়ে নেই ব্যবসার উদ্দেশ্য। তিয়া না কারণে মিশা কথা বলি আর ব্যবসা হবে না, মিশে শপথ করলে ব্যবসা হইবে না। এত জবানের কন্ট্রোল করো, মিশা হাতা এবং মিথ্যা শপথ নিজেরও বাঁচো, অপরেরও তরকিব উৎসাহিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের নিজের জবানের কন্ট্রোল করে চলিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওখানে এলানিয়া আগামী 6-7 ফেব্রুয়ারি 2026 19-20 শাবান জুমাবার এবং শনিবার এই 35তম ইসলামী মহাসম্মেলন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হইব। ওই তারিখ কোন আনারা ফোনে দিতে হদ্দে আনারা হইলে সভা সমিতির তারিখ দিবস খেয়াল রাখলাই। আগামী 6-7 ফেব্রুয়ারি জুমাবার এবং শনিবার ইসলামী সম্মেলন সংস্থার বাস্তবায়নে ব্যবস্থাপনায়